থাকবে, তার আগে আমাদের ভাই বোনদের মৃত্যু হবে না। আমরা সবাই আছি। আমাদের প্রপার লিস্ট লাগবে কতজন মারা গেছে, সম্পূর্ণ চিহ্নিত সব। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা শুনে রাখো, আমরা এখন বাস করি স্বাধীন বাংলাদেশে। পাঁচ স্বাধীনতা কি সবার আছে? তাহলে আমরা যারা কথা বলেছি, যারা স্লোগান দিয়েছি এই সরকারের বিরুদ্ধে, সঠিক স্লোগান দিয়েছি, তাদের নাম লিস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে। ভয় পাই না, আমার কিছু হতে তুমি রাস্তায় নামবে। ওকে, তাহলে আমরা কোনো কিছু ভয় পাই। ঠিক আছে, লেগেছে আমাদের বোনেরা বলেছে, যারা 5 নম্বর বিল্ডিং এ থাকে আবাসিকে, তারা বলেছে তারা আমাদের সাথে আন্দোলন করতে চায় একসাথে, কিন্তু তাদের গেটটা লাগানো। শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা মেসেজ আপনাদের করে শোনায়। টাকা 22 জুলাই 2025। ভাই সবাই তো অবজাই, একটু চুপ থাকি ভাই। আপু 2টা মিনিট, আর কেন বোঝা হয়েছে ভাই? 2টা মিনিট। টাকা 22 জুলাই 2025 রাজধানী মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের 6টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার আজ মঙ্গলবার দুপুরে উত্তরের মাইলস্টোন স্টুডেন্ট কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে, কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী 24 জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত শেষে ঘোষণা করা হবে।